যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্কের বিরুদ্ধে দায়ের করা রিমুভাল প্রসিডিংস বা বহিষ্কার মামলা বাতিল করেছে অভিবাসন আদালত। 1 মাসেরও বেশি সময় ধরে আটক থাকার পর এই রায় ওজতুর্কের জন্য যেমন স্বস্তি, তেমনি অভিবাসন আইনের ন্যায় বিচার ও স্বাধীন মত প্রকাশের অধিকারের প্রশ্নে এক গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠেছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ওজতুর্কের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে তিনি হামাসকে সমর্থনকারী কার্যক্রমে যুক্ত, কিন্তু আদালতে সেই অভিযোগের কোনো প্রমাণ হাজির করতে পারেনি সরকার। ফলে বিচারক রিমুভাল প্রসিডিংস বন্ধের আদেশ দেন। ওজতুর্কের আইনজীবীরা আদালতে জানান, সরকার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে যে তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি ছিলেন। এদিকে আদালতের সিদ্ধান্তের পর ওজতুর্ক এক বিবৃতিতে বলেন, আজ আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। ন্যায় বিচার সবসময় সহজ নয়, কিন্তু এই রায় হয়তো অনেক অন্যায়ভাবে আটক নারীদের জন্য আশা জাগাবে। তিনি আরও বলেন, যন্ত্রণা মুছে ফেলা সম্ভব নয়, তবু এটা মনে করিয়ে দেয় অবশেষে ন্যায় বিচার জয়ী হয়। ওজতুর্কের আইনজীবী মহসা খান বাবাই বলেছেন, বিচারক তথ্য ও আইনের ভিত্তিতে ন্যায্য সিদ্ধান্ত দিয়েছেন। এটি মনে করিয়ে দেয় অভিবাসন আইনও ন্যায্য বিচার দ্বারা পরিচালিত হওয়া উচিত, কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে নয়। গণমাধ্যমের খবরে জানা গেছে, ওজতুর্ক তুরস্কের একজন নাগরিক এবং যুক্তরাষ্ট্রে বৈধ F1 ভিসাধারী শিক্ষার্থী। গত বছর মার্চে বোস্টনের বাসার বাইরে সাদা পোশাকের অফিসারদের হাতে আটক হন তিনি। তার আগে তিনি বিশ্ববিদ্যালয়ের পত্রিকায় ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়ে সমালোচনামূলক একটি মতামত নিবন্ধ লিখেছেন। তদন্তে জানা যায়, তার ভিসা বাতিল বা আটক আদেশের কারণ ছিল মূলত সেই নিবন্ধটি, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের গাজা যুদ্ধ সংক্রান্ত অবস্থান সমালোচনা করেছিলেন। একটি টেস্ট ডিপার্টমেন্টের মেমো অনুযায়ী তার লেখাকে বলা হয় ইহুদি শিক্ষার্থীদের জন্য শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি করতে পারে। এ বিষয়ে ডিএইচএস মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন আদালতের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এটি জুডিশিয়াল অ্যাক্টিভিজম, একজন সন্ত্রাস সমর্থককে দেশে রাখার চেষ্টা। এছাড়া যারা যুক্তরাষ্ট্রে এসে প্রথম সংশোধনীর আড়ালে থেকে ইসরায়েল বিরোধী সহিংসতা বা ঘৃণা প্রচার করবে, তাদের জন্য এখানে জায়গা নেই। ওজতুর্কের আটক এবং একই সময়ে আরও কয়েকজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে মুখোশধারী অফিসারদের হাতে তুলে নেওয়ার ঘটনাগুলো মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক শিক্ষা মহলে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। 2025 সালের মার্চে সোমারভিলে শত শত মানুষ ওজতুর্কের মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেয়। ডিসেম্বরে এক ফেডারেল বিচারক তার রায়ে বলেন, যতদিন না ভিসা সংক্রান্ত জটিলতা পুরোপুরি নিষ্পত্তি হয়, ততদিন ওজতুর্ক তার গবেষণা ও শিক্ষাদান পুনরায় শুরু করতে পারবেন। এখন তিনি আবারও টাফটস ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণা ও ক্লাস নেওয়ার কাজ শুরু করেছেন।